রাত 11টা। বাবা সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরছেন। তার মেয়ে কাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বাবা বললেন, আবারও লোডশেডিং। মেয়েটি শুধু বলল, কাল পরীক্ষা বাবা, এখন কিভাবে পড়ব? এটা শুধু একটি পরিবারের গল্প নয়, এটা বাংলাদেশের হাজারো পরিবারের বাস্তবতা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও কেন আমাদের দেশে লোডশেডিং হচ্ছে? সহজভাবে বললে, যখন কোনো সময়ের মানুষের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যায় না, তখন কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়। আর এটাই হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশে গ্যাস, কয়লা, তেল সহ বিভিন্ন জ্বালানি প্রয়োজন। কিন্তু গ্যাস সরবরাহের সমস্যা হলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চলতে পারে না। আবার কয়লা সরবরাহ বা বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সমস্যাও উৎপাদন কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির সঙ্গে গ্যাস সংকট ও কয়লা সরবরাহের সমস্যার কথাও উঠে এসেছে। আর যখন একই সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তখনই তৈরি হয় এই লোডশেডিং। এর প্রভাব শুধু অন্ধকার ঘরেই সীমাবদ্ধ নয়, একজন শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়, একজন ছোট্ট ব্যবসায়ীর কাজও বন্ধ হয়ে যায়, কারখানার উৎপাদন কমেও যেতে পারে, হাসপাতাল, অফিস এবং অনলাইন ভিত্তিক কাজেও সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ লোডশেডিং শুধু বিদ্যুতের সমস্যা নয়, এটি অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনেও বড় সমস্যা তৈরি করে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এর সমাধান কি? শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র বানালেই হবে না, প্রয়োজন নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি, সঠিক পরিকল্পনা এবং অপচয় কমানো। ধন্যবাদ। আর অবশ্যই আমার পেজটি অথবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।